কেন গাছপালা একটু বাইচে বুঝে মাথাটাতে দিলে তো জ্বর চলে যেত। কি করে সার ওষুধ খায়া 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 সব ভেজাল হয়ে গেছে আব্বা। এই টাকা নিয়ে যে দোকানে যে ওই প্যারাসিটামল কিনে খাওয়াগে, দামি একটু দরকার নেই বাবা। এই 2 বার খাওয়াবা দেখুন জ্বর চলে যাবে। আমারে জামা দেখতে বগলে জামাই ডিসকালার হয়ে যাবে সেই জন্য। না না রোদির মধ্যে তো বুঝই তো। এই সুরের বাচ্চারা নিশ্চয় আমার নিয়ে সমালোচনা করছো তাই না? আব্বা আসতে খুব অসুস্থ আমাদের বাড়ি তো। ডাক্তার নিয়ে আসো। আরে দেখি দেখি শোনো, ডাক্তার আনবো নিজের কাছে তো 10টা টাকাও নেই। 10টা টাকা থাকলেও তো ডাক্তারের কাছে গেলি অন্তত ডাক্তার কইতো অন্তত একটা প্যারাসিটামল নিয়ে যা, তাও তো হয় না। শোনো কি করি কদিন দেখি। দাঁড়াও তুমি যা থেকে দাঁড়াও। আর সেই 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 কুটুম বাড়ির তাই আছো, সেই শাড়ি পরেই রয়েছো, সে শাড়ি কেন খুলতে পারো নি? আরে সর্বনাশ, গাড়া ভাইকে যাচ্ছে জ্বর, কি পরিমাণ জ্বর। তুমি এক কাজ করো, তুমি আস্তে আস্তে তোমার বাড়ি দিয়ে আসি, দিয়ে তুমি বাড়ি থাকো, আমি তোমার আব্বার কাছে যাই। যে কই গেছে জ্বর এসে তোমার মেয়ের গায়ে, কটা টাকা দাও দিন আব্বা, দেয় নাকি? যদি দেয় তাহলে ওষুধ ফষুধ কিনে নিয়ে আসবে নাকি? তুমি এসে দিন আমার কাছে আইসো। এই দিলি না কাজ আমার জীবনে তো কোনদিন হয়নি, 10টা টাকাও আমার কাছে নেই। ঠিক বাবাজি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? আমি আলহামদুলিল্লাহ আব্বা, কিন্তু আপনার মেয়ে ভালো নেই। আমার মেয়ের কি হয়েছে? আপনার মেয়ের গায়ে 1955 জ্বর আব্বা। 1955 জ্বর? এরাম জ্বরের কথা তো আমি জীবনে শুনিনি বাবা। নতুন জ্বর নাকি? আব্বা আপনার মেয়ে আপনার কাছে আমার পাঠাইছে আব্বা। কি করতে পাঠিয়েছে? আমাদের কাছে তো কোনো টাকা নেই, বড়ি মড়ি কিনবো, কোনো কিছু নেই। তা আব্বা আপনি হচ্ছে আমাদের কিছু টাকা দেন, ওষুধ কিনে আমার বউটা মানে আপনার মেয়েটার একটু সুস্থ করি। বাবা জ্বর এস কবে? জ্বর হয়েছে হঠাৎ করে, কালকেই আছে আব্বা। কালকে এসে না? কোনো ওষুধ খাওনি বাবা? কিছু খাওয়াতে পারিনি, কোনো টাকা নেই। কেন গাছপালা একটু বাইচে বুঝে মাথাটাতে দিলে তো জ্বর চলে যেত। কি করে সার ওষুধ খায়া 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 সব ভেজাল হয়ে গেছে আব্বা, গাছে কাজ করতেছে না আব্বা। তাই কিছু টাকা দেন, ওষুধ কিনে নিয়ে বোর খাওয়াই গিয়ে। দাও টাকা দিচ্ছি। দেন আব্বা দেন। এই যে বাবা 10 টাকা আছে, এই টাকা নিয়ে যে দোকানে যে ওই প্যারাসিটামল কিনে খাওয়াগে, দামি একটু দরকার নেই বাবা। এই 2 বার খাওয়াবা দেখুন জ্বর চলে যাবে। 10 টাকা দিয়েছেন আব্বা? আরে বাবা এই টাকায় 1 পাতা প্যারাসিটামল নিয়ে যাবে না। এইটা দিনে 3 বার খাওয়া, 2 বার বলিস ভুল আছে, 3 বার খাওয়া কিন্তু সেরে যাবে না। যাও। আচ্ছা আব্বা একটা আপনার কথা কই। হ্যাঁ হ্যাঁ কও। ও কি আপনার আপন মেয়ে? একদিন আপন তো আর কি হতাইলে নাকি? সতালো মেয়ের মতোই তো আব্বা করলেন। আরে বাবা না, 10টা টাকা দিলেন তাও বরাবর পটি। এই 10 টাকায় দুটো নাই প্যারাসিটামল হবে না, তাতে কি জ্বর যাবে না? আরে বাবা দামি ওষুধ খাওয়ানোর দরকার নেই, নতুন জ্বর এসে এই নর্মাল ওষুধ চলে যাবে না। যাও বাবা। হ্যাঁ তাহলে আর বাবা আমাকে বাড়িতে যাচ্ছ না তুমি এখন নাকি? আমি গল্প শুনে যে আপনি মেলা কিরপিন, এত কিরপিন তা তো জানতাম না আব্বা। আরে বাবা কিরপিন না, এই হিসেব করে চলতে হয় বাবা, তুমি তো বুঝতে পারছো না বাবা। তাহলে আর আমি ওদিক যাচ্ছি না, আমি চলে গেল বাড়ি, ভালো হলো আমি পিছিয়ে বাড়ি চলে যাই। এই দিলি না কি ব্যাপার, তুমি এই জায়গা বসে রয়েছো কেন? কারেন্ট চলে গিয়েছে, গরম লাগলে সেই কারণে বাইরে এসে বসে আছি। টাকা কি দিয়েছে? হ্যাঁ এই যে 10 টাকা দিয়েছে। মানুষ কিরপিন হয়, কিন্তু তোমার বাপের মতো কিরপিন, এত কিরপিন মানুষ আমার বাপের চোখের সামনে তো আমি দেখিনি কোনদিন। হ্যাঁ কি করে 10টা টাকা দিল আমি কলামো যে তোমার গায়ে 1955 জ্বর, আর তাই শুনে 10টা টাকা দিচ্ছে বন্ধু, আর কষ্টে ধত্তরি বন্ধু ছেলে কষ্টে বাবা 2টো প্যারাসিটামল কিনে নিয়ে যাও। কও তোমার বাড়ির মধ্যে কি একটু বসতেও দেয়নি? আরে বসতে দিয়া পথে দেখা হয়েছে, সমুদ্র গোষ্ঠী কি কই রে যে বাড়ির মধ্যে চলো একটু সময় জানি নাস্তা খেয়ে যাবা। তুমি টাকাটা নিলে তার পকেটের মধ্যে দিয়ে আসতে পারলে না, আমার জ্বর সাইতো না, আমি এমনই থাকতাম। শুধু এই পটি মারা টাকা দিয়েছে দেখানোর জন্য আমি নিয়ে আসি, পরীক্ষার জন্য, তাহলে আমি টাকা নিতাম না। তুমি করো চলো, আমার এক বন্ধু ডাক্তার আছে, বন্ধু ডাক্তারের কাছে নিয়ে দেখো, বাকি বাকি থো পরে ধান মান কেটে বুঝে দেবো। চলো করো। শালা শ্বশুর তোমার আমি খবর করে করে দিবা রে, বউটা যদি বেঁচে যাইবার তোমার খবর করে দিবা রে, ফারাজ বারা সব বেঁচে আসবে না। এত সাহস মনে করলে যে বোধ 500-1000 টাকা দিয়ে দেবেন তাই না? তুমি যামই, তোমার কাছে আমি মেয়ে দিয়েছি, তোমার টাকা আমি দিতে যাবো করো। এই 10টা টাকা দিলাম তাই যে তোমার কপাল ভালো, তুমি ধন্য মনে করবা? বোঝো না কেন?
ও ভাই ভালো আছেন? হ্যাঁ আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। জিতো বগলে কে আমার জামা দেখতে বগলে জামাই ডিসকালার হয়ে যাবে সেই জন্য। না না রোদির মধ্যে তো বুঝোই তো, আরে স্যান্ডেল মাটির রস একটু দরকার আছে, স্যান্ডেল এই জন্যই বগলে রাখিছি। কৃপন ভালো কিন্তু অত কৃপন ভালো না ভাই। আমার আর কিছু বলার আছে? না আমার আর কি বলার আছে, ওই পায়খানা ফিরা বন্ধ করে দিও না, খালের ভাত খাওয়া লাগবে না নে। আরে ভাই না, তুমি তোমার কাছে আমি আমার কাছে, অত বলো না ভাই, ঠিক কেরি করো না। কারণ পায়খানা ফিরলি তো খিদে লেগে যাবে না, আমার ভাত খাই যাবে না। এইরকম কৃপন তো কোনো দেখিনি। আব্বার এই অত্যাচার কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। আব্বা কিন্তু একটু বেশি বেশি কিপটামো করে ফেলতেছে। আমরা তার 3টে সন্তান, আমরা খাবো দাবো পরবো রাজ বংশ ভাবে থাকবো, এইটা কি আব্বা বোঝে না? ধর পাগল, এ কোন সমস্ত কথাবার্তা বলিস? আব্বা কিপটে মুখ করছে সেটা তো আমাদের জন্যই বানাচ্ছে, আমরাই তো এইগুলো ভোগ করবো। পাগল কর আমাকে জন্যই কষ্টে, তো এখন কি না খেয়ে মরে যাবে নাকি? ফেসারিটা ডালি খিচুড়ি কি প্রতিদিন খাওয়া যায়? এটা কথার মতো কথা। এই সুরের বাচ্চারা নিশ্চয় আমার নিয়ে সমালোচনা করছো তাই না? এই আমার তো দেরি করে বউ নেই যে আমি টাকা দিচ্ছি, তোমাকে চুরি করছি, তোমাকে ভরণের জন্য আমি এত কিছু করছি, বোঝো না তোমরা কিছু? সুমনদের হুট্টকোনার গোষ্ঠী তাই বলে কি প্রতিদিনে ফেসারি ডালি খিচুড়ি খাওয়া যায়? তোমার এত কিপন হতি কইয়াস কিনা? ওই সোর রাস্তার মারে তো, ওই সোর বাচ্চা আমার হুচ্চ করে গোষ্ঠী কয়। এই হুচ্চ করেছি আমি কাকার জানি, তোমার ভরণের জন্য তুমি করেছি। কইছি তারও কম কইছি, একটা খাতা কিন দিয়েছে লেখতে লেখতে পেয়েছে। এই তোকের জন্য আমার মায়ের খাতি হইলো। আম্মা আসসালামু আলাইকুম। আম্মা ওয়ালাইকুম আসসালাম। আমার কোথায় গেছিলেন? আমি তো ওই পাড়ায় গেছিলাম। আম্মা একটা খবর শুনেছেন? কি খবর? যে আব্বা আসতে খুব অসুস্থ আমাদের বাড়ি। তো আম্মা আপনি বুঝতেছেন যে কি একটা ব্যাপার, আমি আব্বার নিয়ে কি করব? আমি বাড়ি রেখে আপনার খোঁজ দিতে যাচ্ছি, আপনার সাথে দেখা হইলো। ওহো রে আল্লাহ, কি হয়েছে? আমার কানবেন না, কানবেন না, এখনো মরেনি, মরবে না, ডাক্তার দিয়ে চিকিৎসা দিলেই হয়ে যাবে না। আমার চলেন না আমাদের বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ বাবা চলো চলো। আসেন আসেন আসেন, আমি ও আল্লাহ গো, কি হইলো গো? কানবেন না আম্মা, ঠিক হয়ে যাবে। কি হইলো? আমি বাড়ি থেকে ভালো মানুষ বেরিয়ে গেল গো। মনে গেল গো, খুঁজেই তো পাইনি। মনে গেল আর কবে খুঁজবো, খুঁজদি 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 আমার পা শুইতো নেই। এখন কি দিয়ে কি করবো, কার কাজে করবো, কোন লোকও তো পাচ্ছি না রে। দেখি দি এই বাগানে ওই তো কোন যাই জামুই জামুই তোমার সামনের দিকে আছো? হ্যাঁ তোমার সামনের দিকে আছো? এই তো শ্বশুর ধুত্তরি আব্বা। হ্যাঁ আমি কি বলবো আব্বা আপনাকে, ও ও ও আব্বা আমি আপনাকে পাঠাইছে কই? ও ও ও আব্বা কাঁদছো কে? কি আব্বা আমি কত কি ধুত্তরি কি কব? কি রে চাই কও? আমার আম্মার শরীর খুব খারাপ, আমাদের বাড়ি রয়েছে। আপনার এই সংবাদ দেওয়ার জন্যই আব্বা আমি আপনার কাছে আইছিলাম, আমি আর খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। যাক যাক, চলো বাবা চলো, তোমার শাওরির কাছে যাই আগে। ও আব্বা চলো বাবা। তুই বাবা রে, আমার সর্ব হয়ে গেল বাবা। দোকান সামান লাগবে, কি কাজটা হইল গো? আব্বা আব্বা চলেন। চলো বাবা। আব্বা ও বাবা কমনি। কি ব্যাপার, মেয়েরও দেখছি না, আবার জামুই বাবা যে এখানে আবার বসি থুয়ে গেল, কোয়ানে গেল সবাই? হ্যাঁ কই গো? এই তুমি বলো অসুস্থ না, বাসার পরে বলে জামাই কইলো? আব্বা আমার আম্মার শরীর খারাপ টারাপ কিছুই না, আপনার মেয়ের শরীর খারাপ হয়েছিল, জ্বর। হ্যাঁ সেটা ওষুধ কিনে দিলাম, আমি টাকা দিয়ে দিলাম। হ্যাঁ আপনি 10 টাকা দিলেন, আপনার সেই 10 টাকা এখনো পর্যন্ত আমি ধরেন গুছিয়ে রেখে দিয়েছি যে টাকাটা আপনার আমি ফেরত দেবো, ধরেন আপনার টাকা। না ও 10 টাকা বাদ দিয়ে দিয়েছি। না আমি বড়ি কিনিনি, আমি আমার এক বন্ধুর দোকান থেকে বাকি করে ওষুধ নিয়ে আপনার মেয়ে সুস্থ হয়েছে, তা পাঠাইছি আর একটা কাজে। আপনার এই অতিরিক্ত কৃপণের জন্য আমি আমার শাওরির কাছে মিথ্যা কথা বলে আমার বাড়ি নিয়ে আসি। আমি এই জন্য করেছি আব্বা, আপনি কৃপণ ভালো, কিন্তু এত বেশি ভালো না। আপনার মেয়ে অসুস্থ, আপনি মাত্র 10 টাকা দিচ্ছেন, আপনি পাঞ্জাবিটা গায়ে দেন না, বগলে করে নিয়ে বেড়াচ্ছেন, স্যান্ডেল ক্ষয় হবে বলে বগলে করে নিয়ে বেড়াচ্ছেন। আমি বিয়ে করে পর্যন্ত আমার আম্মার এই এক শাড়ি ছাড়া জীবনে কিছু দেখলাম না। আব্বা কি করছেন?
এগুলো তো সব আপনার স্ত্রী সন্তানের জন্যই করছেন। খা না, আল্লাহ কি বলেছে? খা না, খা না মানে খাতেও বলছে, রাখতেও বলছে। কিন্তু আসলে ঠিক কথাই বাবা, আমারই ভুল হয়েছে বাবা। আমার মাফ করে দেবেন, আমি মিথ্যা বলে আপনাদের নিয়ে আইছি। চলেন আপনার বাড়ি যাব এখন। আমার আম্মা রান্না করবে আর আপনার মেয়েও আপনার বাড়ি চলে যাবে। আমি খাওয়া দাওয়া করে তারপর আসবো। চলেন আপা, পাঞ্জাবি গাইতে না স্যান্ডেল ম্যান্ডেল পরেন, চলেন আসেন। দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে আব্বা আপনার। এই আর চিন্তা শোন, আজকের পর থেকে আমি পুরো ভালো হয়ে গেছি। তোমার মনে যখন যা চাই তোর মার কাছে টাকা নিয়ে খরচ করবে তুমি। হ্যাঁ, অতিরিক্ত কোনো কিছু করবে না, অপচয় করবে না, যতটুকু লাগে ঠিক ততটুকু খরচ করবা তোমরা। মিয়া ভাই, আব্বা তো ঠিকই বলছে, অতিরিক্ত খরচ করলি আপনার জীবনই তো শেষ হয়ে যাবে। আপনার বাচ্চারা এসে কি খাবে, তাই না? আপনারা খাবেন, আপনার বাচ্চারা এসে খাবে। আম্মা, আমি কিন্তু আজকে দেশি মুরগি খাইয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ওই শিখি যাও, শিখি যাও, মনে আছে রান্না করবা যাবে, আজকে আমাদের পেট পুরে খেয়ে যাবে। ঠিক আছে আম্মা। তাহলে আমি রান্না করতে যাই। চলো, চলো। ভাই, কিরপিন ভালো, অতিরিক্ত কিরপিন ভালো না।